আমাদের ভক্ত সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু শান্তিরঞ্জন মণ্ডলকে দাদাকে পাইলাম আজকে। দাদা সারা বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা, তারপরে শারদীয় শুভেচ্ছা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কিছু বলবে দাদা। হরে কৃষ্ণ। সকল সনাতনীদেরকে জানাই কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। আসছে আমাদের সামনে দুর্গাপূজা। সেই দুর্গাপূজা উপলক্ষে আমার একটাই বার্তা, সেটা হলো আপনারা প্রতিটা মন্দিরে আপনারা রাত দিন 24 ঘন্টা পাহারায় থাকবেন। কেননা পাহারা যদি না হয় তাহলে আমরা কিন্তু আমাদের এই মাকে যে আমরা পূজা দিব, সেই পূজাতে কিন্তু আমাদের বিঘ্ন করবে। কারণ কিছু উচ্ছৃঙ্খল লোক আছে, কিছু মৌলবাদী লোক আছে, তারা চাইবে আমাদের এই প্রতিমা ভাঙচুর করে, মন্দির ভাঙচুর করে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে চেষ্টা করবে। আমরা এই দেশে দাঙ্গা চাই না। আমরা এই দেশে সকলের অধিকার, যেমন মুসলমানদের যেরকম বাঁচার অধিকার, আমাদের হিন্দুদেরও সেরকমই অধিকার। এদেশ যখন 71-এ আমরা দেশ স্বাধীন করেছিলাম, তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে আন্দোলন করে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এদেশ স্বাধীন করেছি। এদেশে আমরা থাকবো, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকবো। আর যারা গ্রামের মধ্যে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রয়োজন হলে আপনারা অপরিচিত ব্যক্তিদেরকে আপনারা মণ্ডপে ঢুকতে দিবেন না। কেননা অপরিচিত লোকেরাই চাইবে একটা সমস্যা সৃষ্টি করার জন্য। আপনারা অপরিচিত লোকদেরকে সাবধান থাকবেন। প্রয়োজন হলে আপনাদের পাশে যারা আছেন তাদেরকে, আপনাদের গ্রামের যারা আছে সবাইকে নিয়ে আপনারা একটা কমিটি গঠন করবেন। এই কমিটির মাধ্যমে আপনারা দিনটা 24 ঘন্টা আপনারা সেই মন্দির পাহারা থাকবেন। হরে কৃষ্ণ, হরিবল। আমরা আছি এখন সেই রমনা কালী মন্দিরে। আপনারা জানেন যে আজকে 4 তারিখ আমাদের জাতীয় শহীদ মিনারে আমাদের সনাতনী ধর্মের 8 দফার দাবিতে আমরা আন্দোলন যে কর্মসূচি দিয়েছিলাম, সেখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসেছিলেন, যার মধ্যে আমাদের চিন্ময় প্রভু, উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদেরকে। তাই এখন বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা এখন রমনাতে আসছি। আমাদের আশীর্বাদ করবেন আমাদের পলাশ হালদার দাদার জন্য। সত্যিকার অর্থে একজন ভালো মনের মানুষ, তার আইডিটা ফলো করবেন। উনি ধর্মীয় যে কাজকর্মগুলো উনি তুলে ধরেন। এখন রমনা কালী মন্দিরে আসছি, দাদার পাশে থাকবেন। জয় নিতাই, জয় গৌর। সবাইকেই শারদীয় শুভেচ্ছা। সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। হরে কৃষ্ণ।